ভারতবর্ষে না, সারা পৃথিবীতে প্রচুর ছবি একটা সময় গিয়ে আটকে গেছিলো। গত 2-2.5 বছর ধরে ছবিগুলো রিলিজ করা হয়নি। গত বছর থেকে ঠিকঠাকভাবে ছবি রিলিজ করা হয়েছে। এই ছবি নিয়ে তো ট্রেলার বলবে সবার আগে, আমাদের আগে। আমার মনে হয় দেখার উত্তেজনাটা থাকা উচিত। তো সেই তাদেরই মধ্যে একজন ক্যারেক্টার আমি, যাকে প্রশ্ন করা হচ্ছে, যার ডিটেলস জানার চেষ্টা হচ্ছে, পার্সোনাল ডিটেলস জানার চেষ্টা হচ্ছে। তিনি খুব বেশি বলেন না, কিন্তু জানা দরকার এই রহস্য উদ্ঘাটনের জন্য। তো সেরকমই একজন ক্যারেক্টার আমি। সত্তরের দশকের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা রোমাঞ্চকর থ্রিলার, শুধু থ্রিলারই নয়, একটা রোমাঞ্চকর প্রেম কাহিনীও আমরা এখানে বলতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই রয়েছে পোস্টার, আর এই পোস্টারে আপনারা দেখতেই পাচ্ছেন যে কৌশিক গাঙ্গুলির ছবি কাবেরী অন্তর্ধান রয়েছে, শুভ মুক্তি 20শে জানুয়ারি। আর আজকে তারই ট্রেলার লঞ্চে টলিস্কোপের পক্ষ থেকে আমি স্নিগ্ধা চলে এসেছি আপনাদের সামনে। দেখিয়ে দেবো সেই ট্রেলারের কিছু ঝলক এবং এখানকার যারা কলাকুশলীরা রয়েছেন, অর্থাৎ ছবির কলাকুশলীরা যারা রয়েছেন, প্রসেন চট্টোপাধ্যায় থেকে শুরু করে কৌশিক সেন, কৌশিক গাঙ্গুলি, চুন্নি গাঙ্গুলি, প্রত্যেকের সাথে আপনাদের কথা বলে দেবো, জানিয়ে দেবো তাদের এই ছবিতে চরিত্রগুলো কীরকম। এবং এখানে আমাদের মধ্যে আছে এখন কৌশিক, চূর্ণি, হ্যাঁ, কাজে এরা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমাদের অন্য অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বুম্বাদা আসছেন, অন্যান্যরাও আসছেন। এবং সেখানে এই ট্রেলারটা যে সময় সেই নিয়ে আমরা মোটামুটি একটা জানিয়ে রেখেছি। এবার আশা করছি ট্রেলার দেখলে আরও পরিষ্কার হবে লোকের মনে। ইটস ডিফারেন্ট, আমি এরকম ছবি কখনো আগে বানাইনি। না না, কিছু বলবো না, গল্প বলবো না বলেই ট্রেলার বানিয়েছি। ট্রেলার যেটুকু গল্প বলে সেইটুকুই, সব বলে দিয়ে সব জেনে হলে আসার কোনো মানে থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যে কোনো প্রেম তো রাজনৈতিক প্রেক্ষাপটেই হয়, কেউ গুরুত্ব দেন, কেউ দেয় না। আমরা এই ছবিতে গুরুত্ব দিয়েছি। আমার চরিত্র 3 নম্বর, আমাদের সবসময় কাজগুলো ভালোই হয়। উই আর অন হ্যাট্রিক, দৃষ্টিকোণ, তারপরে পরেরটা হচ্ছে জ্যেষ্ঠপুত্র, এগুলো অসম্ভব সফল ছবি। আশা করছি এটাও ভালো হবে। ধন্যবাদ। তার অন্তর্ধান রহস্য এটা, এবং তারই সঙ্গে একজন পুলিশ অফিসার মারা যায়। তো কে খুন করলো এবং এর অন্তর্ধান কেন হলো সেইটার সার্চ এই ছবিটা। তো সেই তাদেরই মধ্যে একজন ক্যারেক্টার আমি, যাকে প্রশ্ন করা হচ্ছে, যার ডিটেলস জানার চেষ্টা হচ্ছে, পার্সোনাল ডিটেলস জানার চেষ্টা হচ্ছে। তিনি খুব বেশি বলেন না, কিন্তু জানা দরকার এই রহস্য উদ্ঘাটনের জন্য। তো সেরকমই একজন ক্যারেক্টার আমি। আমার মনে হয় দেখার উত্তেজনাটা থাকা উচিত, আগে থেকে রহস্যটা ভেদ না করে। এটা থ্রিলার তো বটেই, কিন্তু তার সঙ্গে পলিটিক্স ইজ ভেরি মাচ রিলেটেড উইথ ইট, বিকজ একটা পার্টিকুলার সময়টার অস্থির রাজনৈতিক বাতাবরণ, 70-এর দশকের যে নকশাল আন্দোলন, সেটাও কিন্তু এটার প্রেক্ষাপটে রয়েছে। শুধু থ্রিলার না, থ্রিলার তো বটেই, তার সঙ্গে পলিটিক্যাল অ্যাসপেক্টটাও রয়েছে। 70-এর সে উত্তাল সময়টাও আছে, এবং সেটা ন্যাচারালি এই সাবজেক্টটা কৌশিকের হাতে পড়ে একটা খুব ইউনিক জায়গায় যাবে বলেই আমার বিশ্বাস। আমি একজন পুলিশ অফিসার নর্থ বেঙ্গলের, এবং আমরা জানি যে নকশাল মুভমেন্টের একটা বিরাট একটা শুরুয়াতটাই ছিল উত্তরবঙ্গ, এবং উত্তরবঙ্গের পটভূমিটাই যেহেতু আমাদের ছবির পটভূমি, ফলে সেইখানের একজন লোকাল থানার একজন অফিসার এবং তার পরিবার, এই সেটা নিয়েই গল্পটা। দেখুন না, আমার মনে হয় যে খুব ইন্টারেস্টিং লাগবে। মানে যে কজন সামান্য হাতে গোনা কয়েকজন পরিচালক আছেন যারা অভিনবভাবে গল্প বলেন, মৌলিক, অরিজিনাল, কৌশিক গাঙ্গুলি তাদের মধ্যে অন্যতম। ফলে ওর ছবি দেখা এবং ওর ছবিতে অভিনয় করা সবসময় একটা এক্সপিরিয়েন্স। ছবিটা 70-এর দশকের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা প্রেমের থ্রিলার, কি বলবেন দর্শকদের?
যদি 70-এর দশকের মেজাজটা আপনারা পেতে চান, যদি রহস্য এক্সপিরিয়েন্স করতে চান, রহস্য উদ্ঘাটন কিভাবে হচ্ছে সেটা দেখতে চান, তার সঙ্গে যদি রোম্যান্স ভালো লাগে, আপনারা হলে এসে ছবিটা দেখুন। আচ্ছা, এটা তো পুরোটাই পাহাড়ে শ্যুট হয়েছে ডুয়ার্সে, অভিজ্ঞতা কিরকম? অভিজ্ঞতা অসাধারণ, বিশেষ করে এই কারণে যে এই শুটিং শেষ হওয়ার কয়েকদিনের মাথাতেই লকডাউন হয়ে যায় এবং যখন আমরা শুটিং করছি তখন আমাদের কোনো ধারণাই ছিল না যে এরকম একটা অবস্থার মধ্যে আমরা পড়তে চলেছি। কাজে সেই যে অ্যাবসলিউট ফ্রিডম, যেভাবে আমরা আনন্দ করে মাস্ক ছাড়া ঘুরে বেরিয়েছি, শুটিং করেছি, সেটা হঠাৎ এসে একটা গৃহবন্দী হয়ে গিয়ে মৃত্যু ভয় নিয়ে বসে রয়েছি আমরা বাড়িতে, তখন কোথাও একটা আমার মনে হচ্ছিল যে এই কাবেরী অন্তর্ধানের মতো এর মুক্ত একটা এক্সপিরিয়েন্স আর কি কোনো দিন হবে, আর কি কোনো দিন কোনো শুটিং করতে পারবো আমরা? এই ছবি কি কোনো দিন মুক্তি পাবে, বা সেই মুক্তি পেলে কি আমি দেখে যেতে পারবো? হ্যাঁ, কাজে নানা রকমের ভাবনা এসছে। কাজে সেই দিক থেকে কাবেরী অন্তর্ধান আমার কাছে ভীষণ স্পেশাল একটা ফিল্ম। পজিটিভ ভাইব নিয়ে আবার শুরু হচ্ছে কাবেরী অন্তর্ধান। তাই আপনারা আসুন, হলে এসে দেখুন। সময় নষ্ট করবে না এবং চাইবো যে আমরা ট্রেলার দেখবো। সামনেটা ছেড়ে দিলে ভালো হয়, আমি অনুরোধ করবো আমরা যদি সামনের পোর্শনটুকু, হ্যাঁ, তাহলে আমাদের অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যেতে অনেকটা সুবিধা হবে। আমি মিডিয়ার সকলকে একটাই অনুরোধ করবো যে আমরা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতবর্ষে এমার্জেন্সি ঘোষণা করলেন। নকশাল এরকম চূড়ান্ত এক অশান্ত সময় মেরুরাজ্যে মৃত্যুকে ভয় পেত না, তার বহুবার প্রমাণ দিয়েছে। ভারতবর্ষের প্রতি সেকেন্ডে কোথাও না কোথাও একটা করে লাশ হচ্ছে। প্রীতম সিং আর মেট্রোবাবু খুনের সঙ্গে পালানোটা আসলে সিদ্ধান্তটাকে খুব সোজা করে দিচ্ছে। গা ঢাকা দেওয়ার মেতো নয়। ও দোষী হোক বা নির্দোষ হোক, সত্যিটা আমি জানতে চাই। একজন মানুষ নিরুদ্দেশ, তাকে নিয়ে আমরা এইসব আলোচনা নাই বা করলাম। আলোচনা থেকে আলো আর চোনাটাকে আলাদা করাটাই আমার প্রফেশন, ম্যাডাম। সরকার কি কোনো সুস্থ লক্ষণই পায় না? তুমি জানবে কি কামড়ায়? আমার মতো যখন দরকার পড়ে তখন কামড়ায়। আপনার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্য আমি এবং এই ছবিটাকে তার ভূমিকাটা আলাদা করে বলার কোনো আমার প্রয়োজন নেই। আমি মনে করি আমি মঞ্চে দেখে নেব আমাদের এই ছবির প্রযোজক সংস্থা থেকে মিস্টার সুরিন্দর সিং নির্দেশন। আমি রিকোয়েস্ট করবো উনি যদি একবার একটু মঞ্চে আসেন। আর সকলকে বলবো যারা এরকম ছবি আমাদের উপহার দেয়, সেটা দৃষ্টিকোণ হোক বা দেশপুত্র বা কাবেরী অন্তর্ধান, তারও কিন্তু বোবাদার মতোই হাততালিটা প্রাপ্য, তাই না? তাই অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং যখন আমরা দেখলাম যে ট্রেলারের একদম শেষ অংশটায় যে নামটা দেখালো, সেখানে আমরা দেখলাম কৌশিক গাঙ্গুলির ছবি কাবেরী অন্তর্ধান। আমরা তাকে অনেকেই অভিনয় করতে দেখি বলে আমাদের অভিনেতা কৌশিক গাঙ্গুলিরও প্রচুর ফ্যান, আমরা তাকে সবাই ভীষণ পছন্দ করি অভিনেতা হিসাবে, কিন্তু পরিচালক কৌশিক গাঙ্গুলিকে কেউই মিস করতে চায় না। লক্ষ্মী ছেলের 100 দিনের সাফল্যের পর তার আরও একটি ছবি নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই, যেই ছবির নাম কাবেরী অন্তর্ধান। আমি মঞ্চে ডেকে নেব আমাদের সকলের ভীষণ পছন্দের পরিচালক শ্রী কৌশিক গাঙ্গুলিকে। হাত থাকতে যেন না থামে। ধন্যবাদ। আজকে এই ছবির কিছু অভিনেতা অভিনেত্রীরা আমাদের মধ্যে রয়েছে। আমি মঞ্চে দেখে নেব এরপরে চুনি গাঙ্গুলিকে, যাকে আমরা দেখলাম এবং তার অভিনয় আলাদা করে তো বারবার কোনো শব্দ হয় না তাকে বোঝানো, তবে এই ছবিতে যে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে আমরা তাকে দেখবো সেটার একটা আভাস আমরা পাচ্ছি। চুনির উপর হাততালিটা কমে গেল। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ম্যাম। আমি এরপরে মঞ্চে ডেকে নেব আমাদের আরো এক প্রিয় অভিনেতাকে, শ্রী কৌশিক সেন, এবং তাকেও আমরা ট্রেলারে দেখলাম যে একদম
টান টান উত্তেজনা এবং অনেক প্রশ্ন জাগাচ্ছে তার চরিত্র। এবং এখন যাকে ডাকবো তাকে ডাকার জন্য তো আমি অনেক অপেক্ষা করছি বলা যেতে পারে, অ্যাডোলিনা চক্রবর্তী, এবং সে সবার আগে এসছে এবং সবার পরে তাকে মঞ্চে ডাকছি। না, অ্যাডোলিনা চলে এসো, অ্যাডোলিনার জন্য একটা জোরে হাততালি। অ্যাডোলিনা আমাকে বললো দিন যে যখনই আমি বুম্বাদার সাথে শর্ট দিতাম, বুম্বা আঙ্কেল আমাকে একটা চকলেট দিত। আলাম আজকে আমাকে কি শোয়ের পরে চকলেট দেবে? তখন ও বললো যে আমি বলে দিলে তোমায় দিতে পারে। অ্যাডোলিনা বলো কিন্তু শো হয়ে গেলে, মনে আছে তো? আমি কৌশিক দাকে একটা মাইক্রোফোন দিতে অনুরোধ করবো। এটা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, অনেকটাই আছে। আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে বড় পর্দায় এটা কেন দেখানো হবে, সেটা ছোট জায়গাতেও দেখানো যেত, ট্রেলার লঞ্চ। কিন্তু সবার মনে হয়েছিল যে উত্তরবঙ্গের এই পরিবেশ যেভাবে একটা সময়কে ধরা হয়েছে, সেটা বড় পর্দায় এবং তার সেই সাউন্ডে দেখাটা খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে খুব গর্বের একটা বিষয়, সেটা হচ্ছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাকে একটা পর্দায় পরিচালনা করবার সুযোগ এবং তার সঙ্গে সঙ্গে তার জন্য একটা চরিত্র লেখা, সেই চিত্রনাট্য এবং তাকে দর্শক পর্যন্ত পৌঁছে দেওয়ার যে একটা ভার পড়ে, সেটা কিন্তু সাধারণ ভার নয়। ভারতবর্ষের এবং সারা বিশ্বের যারা বাংলা ছবি দেখেন তাদের অসম্ভব একটা প্রত্যাশা থাকেন যে এই মানুষটা কি কি করতে পারেন ম্যাজিক। নিজের চেহারা বদলে, নিজের অভিনয় বদলে, সমস্ত কিছু বারবার বদলে একটা মানুষ কত 300, 250, 300 ছবি হয়ে যাওয়ার পরেও কি করে চেঞ্জ করে যাচ্ছে নিজেকে, তাকে আবার নতুন ভাবে উপস্থাপনা করার যে চ্যালেঞ্জ অকল্পনীয়, তার জন্য জোরে হাততালি। আমি এইটুকুনি বলতে পারি, কাবেরী অন্তর্ধানে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা দেখেছি ফ্লোরে এবং এডিটিং এবং সিনেমাটা কিন্তু আমাদের দেখা, হ্যাঁ, যেটা আপনাদের দেখা নয়, আপনাদের কাছে কেবলমাত্র একটা ঝলক এই ট্রেলারটা এসেছে। এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আপনারা কখনো দেখেননি, এটা আমি খুব দায়িত্বের সঙ্গে বলি, এবং উই হ্যাভ ডান জাস্টিস টু দিস গ্রেট অ্যাক্টর। কাজেই অন্য একটা জায়গা থেকে বলবো, যখন অভিনয় করতে গেলাম এই ছবিটা বানানোর সময় আমাদের সাথে এলো শ্রাবন্তী যাত্রা অনেক পরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে মেয়ের ভূমিকায় অভিনয় করে শুরু। হ্যাঁ, সেইটা আমাদের কাছে এসে একটা অন্য রকম চরিত্র হয়ে গেল, অন্য চেহারা নিয়ে নিল। এবং আমি জানি বোম্বাদা এবং শ্রাবন্তীর কাছে সেই সব স্মৃতিগুলো খুব জোরালো একটা স্মৃতি, যাত্রা, ওর জীবন শুরু ওখান থেকে। সেই মানুষটা এখনো রক স্টেডি হয়ে দাঁড়িয়ে থেকে আজকে শ্রাবন্তীর সঙ্গে একটা ছবিতে অভিনয় করছেন। এই ছবিতে যাদের কথা না বললে নয়, অভিনেতা কৌশিক সেন। কৌশিকের অভিনয় কি যে অনবদ্য, আপনার ট্রেলারে তার আঁচ পাচ্ছেন ডেফিনেটলি। কৌশিক, চূর্ণী, ইন্দ্রনীল, অম্বরীশ, পূরব শিলাচার্য প্রত্যেকে খুব গভীর এবং খুব ভালো অভিনয় করেছেন। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী থেকে শুরু করে এরা প্রত্যেকে পরিপূর্ণ অভিনেতা হয়ে কন্ট্রিবিউট করেছেন। এবং 1975 সালের অস্থির রাজনৈতিক যে অবস্থাটা, যখন যৌবন খুব চিন্তা এবং খুব থ্রেটের মধ্যে রয়েছে, আশঙ্কার মধ্যে রয়েছে, যৌবন তো ভালোবাসতেও জানে, সে রাজনৈতিক যে কোনো উত্তাল অবস্থাতে ভালোবাসতেই পারে। সেই ভালোবাসার তীব্র গল্পের আমার মূল যে নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। হ্যাট্রিক, দৃষ্টিকোণ, জ্যেষ্ঠ পুত্রর বিরাট সাফল্যের পর এই ছবি আপনাদের সবার কাছে একটাই কথা, প্রশ্ন করবেন না, যখন প্রশ্ন করবেন গল্পটা বলুন আর চরিত্রটা বলুন, জিজ্ঞেস করবেন না। ট্রেলার দেখে যা মনে হবে সেটা বুঝবেন, কেমন অভিজ্ঞতা হয়েছিল শুটিংয়ে জিজ্ঞেস করবেন, কেমন লাগলো জিজ্ঞেস করবেন। এইটুকুন বলতে পারি, সমস্ত অভিনেতা তো আমার বন্ধু, বোম্বাদা অভিভাবকের মতো, তাকে বারবার পেতে কাজ করতে আমাদের প্রত্যেকে আনন্দ লাগে। যারা একবার ওনার সাথে কাজ করেছেন তারা তার ডিসিপ্লিনের প্রেমে পড়ে যান। কাজে ধন্যবাদ বোম্বাদা অনেক কিছু নিয়মিত শেখার জন্য। এবং কাবেরী অন্তর্ধান জানুয়ারি মাসের 20 তারিখে একজন আলাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সিনেমা মন্দি দর্শকদের কাছে পৌঁছে দেবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কৌশিকদাকে। এবং এই ছবিতে
যেহেতু আমার চুরমুদির পাশে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, বুম্বাদার পাশে দাঁড়িয়ে রয়েছি, ওনারা বলা বলি করছিলেন যে কৌশিকটা একবারও নিজের অভিনয়ের কথাটা বললেন না। তো এই ছবিতে আমরা কৌশিক গাঙ্গুলিকেও একদম অন্যরকম একটা চরিত্রে দেখতে চলেছি, সেটা কিন্তু বললেন না। সেটা জানার জন্য আমাদেরকে 20 জানুয়ারি সবাইকে দেখতে হবে। বুম্বাদার কাছে আসবো, ওনার কথা রেশটা রাখতে চাই। কৌশিক দাকে বললো যে বারবার নিজেকে একদম অন্যভাবে ভেঙে লুক থেকে শুরু করে সবকিছু করে তুমি আমাদের সামনে আনো। আমি যদি দৃষ্টিকোণের কথা বলি, তখন আমরা দেখেছিলাম একটা চোখে কোনো একটা লেন্স পরে ওনাকে অভিনয় করতে হয়েছিল, একদম কমপ্লিটলি অন্যরকম। জ্যেষ্ঠ পুত্রের সেই স্টারডম, সেরকম একটা ব্যাপার। এবং এখন আবার দেখলাম একগাল দাড়ি, আবার একটা অন্যরকম লুক। এবং এই ছবিতে একটা অন্যরকম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে চলেছি, সেটা আমাদের ছবির পরিচালক অনেকটা বলে দিল। তো একটু যদি এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। বারবার অন্যরা জিজ্ঞেস করার আগে আমি জিজ্ঞেস করিনি বাবা। নমস্কার, শুভ সন্ধ্যা। আসলে কৌশিক যা বললেন আমি জানি না মানে আমি কতটা তার যোগ্য, কিন্তু বারবার আমাদের সবার অভিনয়ের কথাটা বলেছেন। আমার কৌশিক, ইন্দ্রনীল, চুমনি সবার অভিনয়ের কথা বলেছে। যে অভিনেতার সঙ্গে অভিনয় করতে আমি সত্যি আমার রাত্রে ঘুম চলে যায়, তার নাম কৌশিক গাঙ্গুলি। এই ছবিটার একটা বড় ইউএসপি হচ্ছে প্রসেনজিৎ, কৌশিক গাঙ্গুলি, কৌশিক সেন। আমার কথা মনে হয় এই ছবিতে চূর্ণী আছে, এবং আপনারা ট্রেলার দেখলেন এক্ষুনি। ইট ইজ নট লাইক ওয়ান ম্যান আর্মি ছবি, দিস ইজ আ ফিল্ম ফর এভরিবডি। এবং এখানে একটা ভালো ভালো অভিনেতা, মানে সবাই খুব ভালো অভিনেতা, তবে আমাদের এই ছবিতে প্রচুর স্ট্রং, যারা বহু বছর ধরে আমাদের বাংলা ছবিতে, বাংলা নাটকে অসম্ভব ভালো অভিনয় করে যাচ্ছেন, তাদেরকে কৌশিক এই স্ক্রিপ্টে অসম্ভব প্রত্যেকটা চরিত্রকে এত সুন্দর করে, যেহেতু এটা একটা পিরিয়ড, তাদের প্রত্যেককে এত সুন্দর একটা জায়গা দিয়েছে। এইটা বলা যাবে না, বা আমি এটা বলতে চাইও না যে কাবেরী অন্তর্ধান প্রসেনজিতের ছবি। এটা আমাদের প্রত্যেকটা অভিনেতার ছবি, অভিনেতা অভিনেত্রীদের ছবি। সেখানে প্রত্যেকটা চরিত্র খুব ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, কৌশিক যখনই আমাকে নিয়ে একটা ছবি ভাবে, সেটা খুব স্বাভাবিক নর্মাল একটা ছবি হয় না। মানে কৌশিক যখন ফোন করে আমাকে নর্মালি বলে যে বোম্বাদা একটু আসবো, একটু আড্ডা মারতে, আমি এটা বুঝে যাই যে আড্ডাটা কিসে, তার মানে আমার মাথার মধ্যে একটা কিছু চলছে। আর আমি তো হচ্ছে একটা ক্ষুধার্ত অভিনেতা। কিছুদিন আগে আপনাদের আমি বলেছিলাম যে একটি অ্যাওয়ার্ড শোতে কৌশিক গাঙ্গুলি উঠেছিলেন স্টেজে, আমাকে উনি বেস্ট ডিরেক্টর ছিলেন, আমি বেস্ট অ্যাক্টর ছিলাম। আমাকে যখন পুরস্কারটা দেওয়া, সামনে বসেছিলেন, আমি কৌশিককে বললাম, ভাই আমাকে এরকম পুরস্কার দিচ্ছেন, আপনি কি এবার আমাকে এটা কাস্ট করুন, আপনারা প্লিজ কি আমাকে একটু কাস্ট করবেন। তারপরে কৌশিকের সঙ্গে আমি কৌশিকের মতন একজন, আমি বলি যে আমাদের বাংলায় যে সমস্ত পরিচালকদেরকে নিয়ে গর্ব করা যায়, শুধুমাত্র বাংলায় নয়, আমি বলছি বাংলার বাইরে গিয়ে, তার মধ্যে একজন অন্যতম পরিচালক কৌশিক গাঙ্গুলি। আই থিঙ্ক আমরা সবাই অভিনেতারা যেখানে দাঁড়িয়ে আছি, যে ব্লেস যে কৌশিক আমাদের কথা ভেবে বা আমাদেরকে নিয়ে একটা ছবি বানিয়েছে। তবে এইটুকু বলতে পারি, বাঙালিরা ঠিক যে ছবি দেখতে পছন্দ করেন, যে সমস্ত চরিত্র দেখতে পছন্দ করেন, প্রত্যেকটা চরিত্রকে এর মধ্যে পাবেন। এটা সত্যি একটা আমাদের সময় নিল ছবিটা রিলিজ করতে, কারণ আমরা এই ছবিটা করেছিলাম প্যান্ডামিকের আগে। তবে কাবেরীর অন্তর্ধান অপেক্ষা তো করতেই হবে, কাবেরীকে পাওয়া যাবে কি যাবে না, তাই জন্য শ্রাবণ থেকে লুকিয়ে রাখা হয়েছে, মানে যাই হোক। সো হ্যাঁ, বাট আপনারা ট্রেলার দেখেছেন, আপনাদের যার যেটা মনে হয় আপনারা ভাবতে পারেন, বলতে পারেন। তবে একটা আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, যে গল্পটা নিয়ে আলোচনা আমরা কেউ কিছু করতে চাই না। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ফাইনাল ইনস্ট্রাকশন ফ্রম আওয়ার ডিরেক্টর বেসিক্যালি। সো থ্যাংক ইউ সো মাচ। অপেক্ষা করবেন, 20 জানুয়ারি আমাদের এই ছবিতে আসছে। এবং ফাইনালি আমি আরেকটা কথা নিশ্চয়ই বলবো, আঙ্কেল আমার পাশে দাঁড়িয়ে আছেন, মানে সুরেন্দ্র আঙ্কেল, রানেও আছেন। এদের সঙ্গে আমার বহু বছরের সম্পর্ক, কিন্তু সম্পর্কের বাইরেও এদের সঙ্গে যেরকম আমি দেওয়ার মতন ছবি করেছি, প্রচুর কমার্শিয়াল ছবি করেছি, কত ছবি করেছি আমি নিজেও জানি না। সো প্রচুর ছবি করেছি। তারপরে একটা সময় আসে যেখানে মাঝে মাঝে রানের খুব ভালোবাসার বোধহয় আমরা দুজন মানুষ, কৌশিক আর আমি, মাঝে মাঝেই ফোন করে বলে, এবার একটু বসি ঘুমারা, মানে কোথাও একটা ভালো কিছু ছবি করার ইচ্ছে, চেষ্টা প্রচেষ্টা সবারই থাকে।
তার মধ্যে আমি বলবো রানে এবং সুরেন্দ্র আঙ্কেল সবসময় আমাদের সঙ্গে এই ধরনের ছবির জন্য সাপোর্ট করেন অ্যান্ড ইটস এ প্রিভিলেজ টু ওয়ার্ক উইথ এই ছবিটাতে আমি আবার বলছি যে ইটস ভেরি ডিফিকাল্ট, মানে আমার কাছে না বিশাল চাপ ছিল। এই একটা কৌশিক সেন একদিকে আর একটা এই কৌশিক গাঙ্গুলি একদিকে, মানে আমার অবস্থাটা খুব খারাপ, আরও সব তাবল ছিল। এই দুই কৌশিককে নিয়ে আমি একটু ঘেঁটেছিলাম, বাট এনিওয়েজ থ্যাংক ইউ কৌশিক, থ্যাংক ইউ বাবা ফর গিভিং মি দিস অপরচুনিটি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি একটু সুরেন্দ্র স্যারের কাছে যাবো। স্যার, অ্যাজ উই হ্যাভ মেনশন, কৌশিক গাঙ্গুলি, প্রসেনজিৎ চ্যাটার্জি, আমরা এর আগেও সুরেন্দ্র ফিল্মসের প্রযোজনায় ওনাদের কাজ দেখেছি এবং সেই দুটো কাজ আমাদের সারা জীবন মনে রাখার মতো একটা দুটো ছবি, এবং এখন 3 নম্বর ছবি অ্যাড হতে চলেছে লিস্টে। সো হাউ ইট ফিলস যে বারবার এরকম জুটিকে নিয়ে কাজ করতে, পরিচালক আর অভিনেতা এই জুটিদেরকে নিয়ে বারবার কাজ করা? ইফ ইউ ক্যান শেয়ার ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড ফিলিংস উইথ আস। ইভিনিং এভরিবডি, মোহাম্মদ আপনার ভীষণ ধন্যবাদ প্রেজি। আমরা আগে খুব ভালো ভালো ছবি দিয়ে আপনাদের চেষ্টা করছি, এই ছবিটা খুব পছন্দ হয়। মোহাম্মদ আর কৌশিক দা এদের কম্বিনেশন আমাদের জন্য খুবই লাকি আছে। আর আগের দুটো ছবি আপনি জানেন কিরকম খুব ভালোই হয়েছে, এটাও খুব ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এটা 20 তারিখে জানুয়ারিতে রিলিজ হচ্ছে, আপনার রিকোয়েস্টে সবাই আসবেন আর আমরা আশা করি আপনার সবাইকে ভীষণ পছন্দ হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। কৌশিক চূর্ণির কাছে তো যাবোই আমরা, তার আগে ওনার কাছে যাই। অনেকক্ষণ অপেক্ষা করছি, আমি শুনলাম তুমি একটা স্ক্রিপ্ট প্রিপেয়ার করেছো, শুনি। সবার সাথে অ্যাক্টিং করে আমার খুব ভালো লেগেছে আর খুব অ্যাডভেঞ্চারাসও লেগেছে। আমার মুভিটায় আমার একটা রাইম ছিল, ওল্ড ম্যাকডোনাল্ড হ্যাড আ ফার্ম, ওইটা আমার সবচেয়ে ফেভারিট রাইম ছিল। আর যখন ওটাকে আমি স্ক্রিপ্টে দেখেছিলাম, ওটা আমার ড্রিম ট্রু হয়ে এসে গেছিল। একদম না, না না না, কাউকেই না। সবাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সুরেন্দ্র ফিল্ম, কৌশিক গাঙ্গুলি বলছে, দৃষ্টিকোণেও কিন্তু ছিল। হ্যাঁ, ওকে একদম ইয়ে করা যাবে না। তবে আমরা যখন শুটিং করেছিলাম আর যখন রিলিজ করছি, কোভিডের দৌলতেও বড় হয়ে গেছে অনেকটা। হ্যাঁ, চমৎকার কাজ করে। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট অ্যাডোলিনা। আমরা চন্ডির কাছে একটু শুনবো যে এই ছবিটা আমরা দেখলাম যে তোমার একটা অন্য লুক, বিনুনি করা এবং কৌতূহল জায়গাচ্ছে। আমি কিছু কিছু গেস করেছি, সেটা আমি বলবো না, ভুলভাল গেস হলে কৌশিকটা খুব বকবে। তো একটু যদি বলো তোমার কেমন লাগলো কাজ করে? আমাদের এই ছবির শুটিং হয়েছিল, আমি বারবারই বলছি যে লকডাউনের ঠিক আগে। আমরা শুটিং সেরে ডুয়ার্স থেকে ফিরলাম, ফিরে এসেই তারপরে কয়েকদিনের মাথায় লকডাউন। সবাই আমরা একটা মুক্ত অ্যাটমসফিয়ারে শুটিং করে এসে হঠাৎ করে গৃহবন্দী। কাজে সেই গৃহবন্দী অবস্থায় আমাদের তখন মনে ভয়, প্রাণে ভয়। তখন আমি ভেবেছিলাম যে এই কাবেরী অন্তর্ধানের মতো শুটিং আমরা আদৌ কোনোদিন করতে পারবো? কোনো ছবির শুটিং কোনোদিন হবে? এই ছবি মুক্তি পাবে কোনোদিন? এই যে সেই সবকটা আজকে এসে দাঁড়িয়ে ছবির শুটিংও হয়েছে, মুক্তি পেতে চলেছে, এটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার। আর সবার সাথে কাজ করা, বুম্বাদার সাথে দৃষ্টিকোণ, আর বাবানের সাথে, কৌশিকের সাথে তো বহু কাজ করেছি। কৌশিক সেনের সাথে বিশাল মাপের অভিনেতা। এই এক্সপিরিয়েন্স, শ্রাবন্তীর সাথে আমার প্রথম কাজ। কৌশিকের সাথে কি প্রথম কাজ এটা আমার? না, হ্যাঁ, অ্যাডোলিনার সাথে আমার দ্বিতীয় কাজ। সবাইকে নিয়ে একটা সুন্দর এক্সপিরিয়েন্স। আপনাদের যদি রহস্য ভালো লাগে, যদি রোম্যান্স ভালো লাগে, আপনারা চলে আসুন। আর যদি 70-এর রাজনীতির কথা মাথায় রেখে যদি ছবিটা দেখেন, তার একটা অন্য মাত্রা অ্যাড করবে তাতে। আপনারা আসুন, আমি দর্শকের প্রতি আমার এই বিনম্র অনুরোধ। আর সুরেন্দ্র আঙ্কেল, প্লিজ ব্লেস আস অল so that so that we have a good journey with this film. Thank you so much. থ্যাংক ইউ সো মাচ চন্ডিদি। চন্ডিদির কথা রেশটা রাখি, রহস্য, রোম্যান্স সবকিছু মিলিয়ে
এবং এই এখন আমি যার নামটা বলবো সেটা হয়তো রহস্য, কারণ বুঝতে পারছে যে মাইক্রোফোনটা ঠিকঠাক কাজ না করলেও আমি মাইক্রোফোনটা নিয়ে এগিয়ে হয়তো কৌশিক সেনের দিকেই যাব। তো আপনাকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করছি। সবাই যা যা বলেছেন তার সঙ্গে আমি আরেকটা যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে আমার সামনে বসে আছে উজান, বাড়িতে রয়েছে ঋদ্ধি। এই দুটো নাম ওরা দুটো নাম ব্যবহার করছি ব্যক্তি হিসেবে নয়, প্রতীক হিসেবে। কারণ ঋদ্ধির যে স্বল্প চলচ্চিত্রের জীবন, তাতে কৌশিক গাঙ্গুলির একটা বিরাট প্রভাব এবং অবদান। এবং মানে আমার এই দুটো পরিবারের বাচ্চাকে একদম জন্মাতে দেখেছে, বড় হতে দেখেছে। এবং কিছুদিন আগে বুম্বাদার সঙ্গে ঋদ্ধি একটা ছবিতে কাজ করেছে, যেটা হয়তো সামনের বছর মুক্তি পাবে। সব মিলিয়ে আমাদের প্রজন্মের, আবার আমি চূর্ণির যে প্রজন্মটাতে বিলং করি, পরিচালক হিসেবেও থেকেও আমাদের ছেলে মেয়েদের কাছেও অনেক কিছু প্রমাণ করার থাকে, শুধু দর্শক নয়। যে আমি আমাদের মাথায় রাখতে হবে যে উজানদের প্রজন্মটা, তারাও অত্যন্ত তীক্ষ্ণ মেধা সম্পন্ন, বুদ্ধিমান এবং আধুনিক মনের ছেলে মেয়েরা। আমি উজান এবং ঋদ্ধির মাধ্যমে আসলে সেই প্রজন্মের ছেলে মেয়েদের কথা বলতে চাইছি, যাদের দর্শক হিসেবে পেতে চাই এই ছবির জন্য, যারা তাদের বাংলার ইতিহাসটা জানতে চায়, ৭৫-এ কি ঘটেছিল সেই উত্তাল রাজনৈতিক সময়টার কথা জানতে চায়, তারা থ্রিলারের স্বাদ পেতে চায়, তারা প্রেমটা বুঝতে চায়। এবং তাদের তীক্ষ্ণ চোখের সামনেই কিন্তু সুরিন্দর ফিল্মসের ছবিটা নিয়ে এসছে, কৌশিক গাঙ্গুলি নিয়ে এসছে। ফলে আমরা সব রকম দর্শকদেরই চাই, কিন্তু আমরা নতুন প্রজন্মের আরো বেশি করে চাই। কারণ নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যত পার্টিসিপেট করবে বাংলা চলচ্চিত্রে দর্শক হিসেবে, তত আমাদের ছবি ফ্লারিশ করবে, তত আমরা উপকৃত হব, আমাদের সব দিক থেকে ভালো হবে। সুতরাং আপনাদের মাধ্যমে আমি সমস্ত কম বয়সী ছেলে মেয়েদেরকে আহ্বান জানাচ্ছি, তারা আসুন। আমি শেষ করার আগে ছোট্ট করে এই ছবির সম্পাদক শুভজিৎ সিংহ চুপচাপ ওখানে দাঁড়িয়ে রয়েছে, প্রিমিয়ার হলে ডেকে নিতাম, একবার একটু উপরে ডেকে নেবো, ও না থাকলে এটা সম্পূর্ণ হতো না। ওর তার সাথে ওকে দীপায়ন সহযোগিতা করেছেন প্রত্যেকে, এখানকার স্যাজিটেরিয়াসের টিম, সুরিন্দর ফিল্মসের টিম, তারা এই ছোট্ট করে এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করেছেন খুব অল্প সময়ের মধ্যে। ধন্যবাদ জানাবো অরিজিৎ দত্ত, আমাদের দাদুলকে, এই থিয়েটারটা আমাদেরকে দেওয়ার জন্য, যাতে আমরা এই অনুষ্ঠানটা দেখাতে পারি। এবং ডেফিনেটলি সুরিন্দর আঙ্কেল এবং রানীকে, যারা আমাদের বারবার এরকম ছবি করার সুযোগ দিচ্ছেন। এবং আমি মাঝখান থেকে সুযোগ পাচ্ছি বুম্বাদার সাথে আর একটা ছবি করবার জন্য। এই নিয়ে আমাদের এই হাউসে, আমরা বললাম এটা তৃতীয় ছবি হলো। তা আপনাদের কি ভালো লাগে আমার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সুরিন্দর ফিল্ম এই কম্বিনেশনের ছবি দেখতে ভালো লাগে কি? আপনারা চান কি ভবিষ্যতে আবার হোক কাবেরীর পর? আচ্ছা, আমরা একটু মনে রাখলাম এই কথাটা, এই কথাটা আমরা মনে রাখলাম, আর চেষ্টা করবো কখনো সম্মান দেওয়ার। নিশ্চয়ই সবাই দেখবেন আর প্রত্যেককে দেখতে বলবেন ছবি। এবং যারা যারা দেখবেন এগুলো, যারা সাংবাদিক রয়েছেন, তারা তো আমার দর্শক, তারা অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং বন্ধুদের দেখতে বলবেন। আমার তো ট্রেলার দেখতে খুব ভালো লেগেছে, আপনাদের ভালো লেগেছে তো ট্রেলার? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কাবেরী অন্তর্ধান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে তৃতীয়বার একসাথে জুটি বেঁধে কাজ করা, হ্যাট্রিক, কি বলতে চান দর্শকদের? হ্যাঁ, এই প্রোডাকশনের সাথে হ্যাট্রিক ডেফিনেটলি সুরিন্দর ফিল্মসের সাথে, এবং খুব আনন্দের এক্সপিরিয়েন্স প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে কাজ করা ততটাই কঠিন। কারণ যে মানুষটাকে এতবার মানুষ দেখেছেন, তার এই নতুন নতুন বিষয়ের প্রতি, নতুন চরিত্রের প্রতি যে খিদে, সেটা মুগ্ধ করবার মতো। কাজে আমাদেরও কিন্তু খুব সহজ কাজ নয় তাকে খুশি করানো এবং রাজি করানো। উনি যখন রাজি হন এবং খুশি হন, তার পিছনে একটা খুব জোরালো কারণ থাকতে হয় কেন ছবিটা করছেন। অনেক ছবি করেন, কিন্তু আমাদের ক্ষেত্রে বোধহয় উনি অত্যন্ত সচেতন থাকেন যে এই কৌশিকের সাথে ছবি হচ্ছে, এটা আমি কীভাবে করবো, কীরকম চরিত্র হওয়া উচিত। এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি কখনো দেখেননি ডেফিনেটলি, এই কথা হয়তো অন্য ছবির ক্ষেত্রে আগেও বলেছি, কিন্তু আমাদের তাগিদটাই তাই তাকে নতুন নতুনভাবে উপস্থাপন করা। কাবির অন্তর্ধানের মতো একটা চরিত্র, এই 1975 সালের একটা আদর্শবাদী মানুষের চরিত্র তৈরি করা, সেইটা যে কি কঠিন, এবং সেইটা আজকের দিনে দাঁড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছেও সেটা খুব কঠিন। সেই জিনিসটা, সেটা আমরা আপ্রাণ চেষ্টা করেছি। এবং আজকে ট্রেলার লঞ্চ হলো, সবাই দেখতে পাবেন, এবং যাদের ট্রেলার ভালো লাগবে সে অবশ্যই শেয়ার করবেন, বন্ধুদের দেখতে বলবেন। দেখে তো মনে হচ্ছে প্রিমিয়ার হবে, মানে এত মানুষ এসছেন আজ, খুব আনন্দ লাগছে। ট্রেলারে আমরা
বুঝতেই পারলাম যে পাহাড়ে শুটিং হয়েছে, ডুয়ার্সে শুটিং হয়েছে, তার মধ্যে লকডাউন, তার পরবর্তীকালে ছবির রিলিজ হচ্ছে, এই টোটাল এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? সবার যেরকম অপেক্ষা কারো ভালো লাগে না, পৃথিবীর কারোর লকডাউন ভালো লাগেনি, হ্যাঁ, কাজে আমাদের কারোরই ভালো লাগেনি। ছোট অ্যাডেলুইনা বড় হয়ে গেছে রিলিজ হতে হতে, হ্যাঁ, কাজে সেটা খুব ভালো লাগছে, মানুষের কাছে ছবিটা পৌঁছচ্ছে এবং ছবিটা আশা করছি সবার খুব ভালো লাগবে। আসলে আমার মনে হয় আমাদের সারা ভারতবর্ষে না, সারা পৃথিবীতে প্রচুর ছবি একটা সময় গিয়ে আটকে গেছিলো। গত 2-2.5 বছর ধরে ছবিগুলো রিলিজ করা হয়নি। গত বছর থেকে ঠিকঠাকভাবে ছবি রিলিজ করা হয়েছে। আমরা অ্যাজ এ টিম ভেবেছিলাম যে এই ছবিটা নতুন বছরে, অ্যাজ আমরা ডিসকাস করেছি, যে ছবিটা তৈরি সেন্সার হয়ে গেছে অনেক আগে। আরেকটি ছবিও আমার আছে শেষ পাতা, যেটা পয়লা বৈশাখ আসবে। তো কৌশিক গাঙ্গুলির ছবি প্রসেনজিৎ অভিনয় করছেন জ্যেষ্ঠ পুত্রের পরে। আমরা ভাবলাম যে সবাই মিলে প্রডিউসারের সঙ্গে কথা বললাম যে আমরা নতুন বছরে আসি, কারণ এমনিতে অনেক ছবির চাপ আছে, অনেক ছবি রিলিজ করছে, আমরা সেইগুলোকে তাদের সম্মান পাব। আমরা আমাদের নতুন বছরে বাঙালিদের কাছে কৌশিক গাঙ্গুলি প্রসেনজিতের যে কম্বিনেশন, সেই ছবিটা নিয়ে আসি। এবং এটা যেহেতু জানুয়ারিতে আসবো, তখনও আমার মনে হয় সকালের দিকে বেরোলে রাস্তায় কুয়াশা পাওয়া যাবে। এই কুয়াশার যে ছায়া, তার মধ্যে এসে কাবেরীর অন্তর্ধান, কাবেরী মানেই অন্তর্ধান কথাটার সঙ্গে কাবেরী। তো আমার মনে হয় দর্শকরা বুঝতেই পাচ্ছেন যে কৌশিক গাঙ্গুলি খুব একটা সোজা মাটা থ্রিলার, সোজা মাটা একটা গল্প খুব একটা বলবেন না। আর নিশ্চয়ই করে এটা বলবো যে সোজা মাটা একটা চরিত্র তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেবেন না। এবং আমি বিশ্বাস করি যে যখনই আমাকে কৌশিক এই গল্পটা শুনিয়েছিল, তখনও স্ক্রিপ্ট লেখা হয়নি, কারণ ও আমাকে আগে গল্পটা শোনায়। যেই মুহূর্তে আমি 72-এর কথা শুনেছি, আমার প্রথমেই যেটা মনে হয়েছিল 72-এ আমার কত বয়স, তখন আমার 9-10 বছর বয়স। সেই সময় কি কি ঘটনা ঘটেছিল, যেটুকু আমার স্মৃতিতে এসছে, তারপরে বই ঘেটেছি, পড়াশোনা করেছি, যে চরিত্রটা আমাকে দিয়েছে সেই চরিত্রটার মতন হওয়ার জন্য আমি ওর কাছ থেকে 7 থেকে 8 মাস সময় নিয়েছিলাম। যে কারণে দেখতেই পাচ্ছেন আমার প্রায় এতটা দাড়ি, মানে, এবং একটা ইন্টেলেকচুয়াল লোক, একজন পেইন্টার, তারা কীভাবে তাদের চুলের স্টাইল রাখতেন, তো সবটাই তো আমি নিজের মতন করে তৈরি করি, তার চেহারা কস্টিউম, তো সেটা করতে আমার অনেকটা সময় গেছিলো। কিন্তু ফাইনালি আমরা শ্যুট করেছিলাম, ভীষণ ইন্টারেস্টিং শ্যুট হয়েছিল। এবং এই ছবিতে আমি আবার বলছি, এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আছেন, কৌশিক গাঙ্গুলি আছেন, মানে কৌশিক গাঙ্গুলির তো ছবি অভিনয় করেছেন, এবং তার সঙ্গে খুব আমাদের মানে খুব প্রিয় বেশ কিছু ভালো ভালো অভিনেতারা আছেন। এবং এই প্রত্যেকটা চরিত্র কিন্তু এটা বলা খুব মুশকিল যে কোন চরিত্রটা ছবির নায়ক, কোন ছবিটার নায়িকা, এইভাবে ভাগ করা যাবে না। অফকোর্স আমার এই চরিত্রটা খুবই ইম্পর্টেন্ট। শ্রাবন্তীর সঙ্গে কাজ করার এটা আমার একটা দারুণ এক্সপিরিয়েন্স এখানে। বাট এটার বাইরেও বলছি প্রত্যেকটা অ্যাক্টার্স দে আর ভেরি পাওয়ারফুল, অ্যান্ড আমার জন্য ভীষণভাবে চ্যালেঞ্জ ছিল এই সমস্ত পাওয়ারফুল অ্যাক্টরদের সঙ্গে পাঠ করা। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।